গরুর মাংসের আচার একবার যদি বাসায় তৈরি করেন পুরা ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর আজকের রেসিপিটা অনেক সহজভাবে করে দেখাচ্ছি। ব্যাচেলার, প্রবাসী বা নতুন রাঁধুনি সকলেই কিন্তু সেম প্রসেসে খুব সহজে রান্না করতে পারবেন। আর আমি মাংসের আচারটা বিক্রি করে থাকি, ঠিক যেভাবে মাংসের আচার তৈরি করে বিক্রি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে প্রকাশ করে দিচ্ছি। এখানে গোপন কিছুই নেই। আপনারা যদি চান রেসিপি দেখে তৈরি করতে পারেন, আবার চাইলে আমার কাছে অর্ডার করতে পারেন। প্রথমে গরুর মাংস নিয়ে নিলাম ১ কেজি পরিমাণ। এই মাংসগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিতে হবে। এক ফোঁটাও হাড় অথবা চর্বি রাখা যাবে না এর মধ্যে। ১ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, হলুদের গুঁড়া ১ চা চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ পরিমাণ, আদা বাটা ১ টেবিল চামচ পরিমাণ, লবণ ১ চা চামচ। ব্যাস, ঘরে থাকা এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে আমরা মেখে রেখে দিব একটা সাইডে ১০ থেকে ১৫ মিনিটের জন্য। খুব বেশি মশলার প্রয়োজন হয় না মাংসের আচার তৈরি করতে। শুধুমাত্র সব প্রসেসগুলো সঠিকভাবে যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের আচারও দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। প্রথমে তেল দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ, ২ টুকরা তেজপাতা দিয়ে দিব আর মাংসটা ঢেলে দিব। এই তেলের সঙ্গে একটু সময় ভেজে নিব, খুব বেশি সময় নয়। এরপর মাংসটা সেদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিব। এখানে ১ কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাংসটা একদম পানিটা যখন শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। আর কিছুক্ষণ পর পর মাংসটাকে এভাবে একটু নেড়েচেড়ে দিব যেন তল থেকে পোড়া লেগে না যেতে পারে মশলাটা। যদিও এখানে খুবই অল্প মশলা ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন একদম পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এই একটু একটু পানি যে আছে এটাকেও কিন্তু আমরা রান্না করতে করতে শুকিয়ে ফেলবো। আর এই পর্যায়ে আমি তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ আর চিনি দিয়ে দিলাম ১ চা চামচ। তেঁতুলের টকটাকে ব্যালেন্স করার জন্য এখানে চিনি ব্যবহার করেছি। আর অবশ্যই এখানে তেঁতুলটা দিবেন, তাহলে একটা টক ফ্লেভার আসবে। চাইলে যদি টক ফ্লেভার না খেতে চান তাহলে এই তেঁতুলটা স্কিপ করতে পারেন। এখন একদম আমরা মাংসটাকে শুকনা শুকনা করে রান্না করে নিব। এরপরে একটা প্যান নিয়ে নিলাম আর এর মধ্যে অনেক বেশি করে সরিষার তেল দিয়ে দিয়েছি, ১ কাপেরও বেশি আছে। ২ টুকরা দারুচিনি, ৪-৫টা এলাচ এবং ৪-৫টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু কালার চলে আসলে এর মধ্যে রসুনের কোয়া দিয়ে দিব। এখানে চায়না যে রসুনটা আছে সেই রসুনটা আমি কোয়া ছাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে দেশি রসুনও ব্যবহার করতে পারেন, তবে দেশি রসুনে অনেক সময় ভেতরে পোকা থাকে, তাই আমি এখানে চায়না রসুনটা ব্যবহার করি। যেহেতু আমি মাংসের আচারটা সেল করি তাই আমার একটু সচেতন থাকতে হয়। যখন আমরা একত্রে অনেক বেশি আচার তৈরি করি, অনেক বেশি দেশি রসুন যদি আমরা ইউজ করি দেখা যায় তার মধ্যে ২-১টা পোকা থেকে যেতে পারে। তাই এজন্য আমি চায়না রসুনটা কোয়া ছাড়িয়ে এখানে ইউজ করি। রসুনের গায়ে সুন্দর একটা সোনালি কালার চলে আসলে এর মধ্যে আমরা মাংসটাকে ঢেলে দিব। রসুনের কালার না আসলে কিন্তু মাংসটা আগে থেকে দেয়া যাবে না। আর এই মাংসটাকে ভাজতে ভাজতে একদম কালচে কালার করে ফেলতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে লোতে থাকবে। হাই আঁচে ভাজলে এমনিই কালার চলে আসবে, কিন্তু পানি থেকে যাবে ভিতরে আর মাংসের আচারটা কিন্তু বেশি দিন ভালো রাখতে পারবেন না। এজন্য ডুবো তেলে এই মাংসের আচারটাকে ভেজে নিতে হবে লো আঁচে। এখানে আমরা শুকনা মরিচ এবং ৫ ফোড়ন একসাথে ক্রাশ করে নিয়েছিলাম, সেখান থেকে ১ টেবিল চামচ পরিমাণ দিয়েছি। শেষের দিকে এই মশলাটা দিতে হবে আর অনবরত এটাকে নাড়তে হবে যেন পোড়া লেগে না যায়। দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়েছে আর এই যে সরিষার তেলের উপরে ফেনা উঠে গেছে। একটু কড়াইটা ধরে নেড়েচেড়ে নিতে হবে আমাদের। আর এই পর্যায়ে দেখেন মশলাটাও কিন্তু উপর থেকে পুড়ে উঠে আসছে। সেই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব আর একদম ঠান্ডা করে তারপর কাঁচের জারে ভরতে হবে। এই মাংসের আচারটা আপনাদের সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যারা বাসায় তৈরি করতে চান তারা রেসিপিটা দেখেই তৈরি করে ফেলবেন। আর যারা চাচ্ছেন আমার হাতের খাবারের টেস্ট করতে তারা চাইলে কিন্তু আমার কাছ থেকে এই মাংসের আচারটাকে অর্ডার করে নিতে পারেন। আমি এখন এটা অনলাইনে সেল করছি। আর এই আচারটা আমাদের পেজে পেয়ে যাবেন, বিফি বাইট বিডি নামে আমার ফেসবুক পেজ আছে, বিজনেস পেজ, অথবা আপনারা কুকিং উইথ সোনিয়া পেজেও নক করতে পারেন। এই যে হলো আমার বিফি বাইট বিডির জার। এই জারে করেই আপনাদের কাছে পৌঁছে যাবে গরুর মাংসের আচার। দেশে অথবা দেশের বাহিরে যে কোনো জায়গায় কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন। আর আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি, ক্যাশ অন ডেলিভারিতে।
এই মাংসের আচারটা বাসায় থাকাটা যে কতটা উপকারী একবার যদি নেন তখন বুঝতে পারবেন। হুটহাট ভাত রান্না করে শুধুমাত্র মাংসের আচারটা দিয়েই কিন্তু আপনারা ভাত খেয়ে উঠতে পারবেন। রান্নাবাড়া করার ঝামেলা নেই। গরম হোক আর ঠান্ডা হোক, সবসময় এই আচারটা কিন্তু ফ্রেশ থাকবে আর খেতে কিন্তু ভীষণ মজার। আচারটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট বিপি বাইট বিডি অথবা ফেসবুক পেজ বিপি বাইট বিডি থেকে আপনারা আচারটি অর্ডার করে নিতে পারেন। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।